এই দেখো আমরা একটু চলে এসেছি এবার নার্সারিতে। কি গাছ নেব? হ্যাঁ কি নেবে নাও? লিচু গাছ আছে, এই দেখো লিচু গাছ, না আম কাঁঠাল সবই বাড়িতে আছে। ঠিক আছে, মনে হচ্ছে একটু লিচু গাছ হলে ভালো হয়। আর নিতে এসেছিলাম আতা গাছ, তো বলছে এখন আতা গাছটা হবে না, বর্ষাকালে হবে। আর এই দেখো এই হচ্ছে লিচু গাছ, এই গাছটা একটু বড় আছে, এই যে এইটাই নেওয়ার ইচ্ছা আছে। তো গাছ নেব, একটু রাগ আছে। ড্রাগন গাছ নিতে এসেছিলাম, তো ড্রাগন গাছ নেই। দেখো একবার দেখাই, নার্সারিটা অনেক বড়, শ্রীরামপুর। আমি এখান থেকেই এসে গাছ নিয়ে যাই। এই দেখো গাছ কেনা হয়ে গেছে। গাছ বলতে এগুলো আমার বাচ্চা, আমি গাছগুলোকে পুরো নিজের সন্তানের মতন ভালোবাসি। সব গাছই আছে, লিচু গাছ আর নিতে এসেছিলাম একটু আতা গাছ। তো বললো আতা গাছটা এই মুহূর্তে নেই, একটু বর্ষা পাওয়া যাবে। ভাবলাম তাহলে লিচু গাছটাই নিয়ে যাই। তো গাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন হেলমেট পুরো অস্বস্তি করে, কিন্তু রাস্তায় ঘুরে 500 টাকায় যাই হোক, এই হচ্ছে আমার গাছ। সবাই কমেন্ট করে জানাবে কেমন, যে গাছটা কেমন হবে। এই হচ্ছে দাঁড়িয়ে আছি, এখনো গেট খোলেনি। ফোন করলে? গাছ নিয়ে সোজা চলে এসেছি। চেনো? এটা কিন্তু ভিডিও হচ্ছে। ঠিক আছে, এরকমই করে আমার সাথে, অপব্যবহার করে আমার সাথে, খুব বাজে। ব্যস্ত আছে, যাকে ফোন করতে সে ব্যস্ত আছে। এই চলে এসেছি, এই হচ্ছে আমাদের ভেড়ি। এই যে এই দাদা পুকুর পাড়ে থাকে। এটাকে ঘুরে আসি একটু। এই যে ঠিক আছে, এইখানে হাইব্রিড ছাড়া? না না হাইব্রিড পেয়েছি, তাহলে এইটাই হাইব্রিড দেখছো না? চলো একটু দেখি। ওহো, আমি সেই এসছি প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। 1 বছর। এই হচ্ছে এই দাদা থাকে এইখানটায়, এই ঘরটায়। আমরা অনেকবার ভাবি পিকনিক করতে আসবো, আর আসাই হয় না। আসবো আসবো। আপনি অনেক গাছ লাগিয়েছেন, সবজি পাঠিয়েছেন, সবই খেয়েছি। হ্যাঁ ঠিক আছে, চলো দেখ। যে এখানে ডিমের পুকুর রেডি হচ্ছে, আর এই দাঁড়িয়ে রয়েছি। দেখো সারাদিন এদিকে তাকিয়ে বলো কী করো তুমি? শুধু ফুটুনি করে। এই একটা পুকুর আগে দেখালাম, পুরো শ্যাওলা পড়ে গেছে পুকুরে। সবুজ না জলটা পুরো? এই তাহলে এই যে এরকম সবুজ টেম্পার পুকুরে না? এই যে খানা হয়েছে সবুজ খানা। এই যে সবুজ পানাগুলো, এগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দেবো। হ্যাঁ ওই দেখো গাছগুলো কাটা রয়েছে এখন, ওই যে দেখা যাচ্ছে অনেক বড় বড় গাছ। তো কত টাকা নিল গাছ পরিষ্কার করতে? 7,000। তো চলো যাই, এবার কোন জঙ্গলে ঢুকেছি চলো দেখায়, আর কি বলবো। এবার আমার মনে হচ্ছে জঙ্গলে এসেছি। দেখে চলো। তাহলে এখানে থাকতে পারো তো, এসে এখানে একটা ঘর করো, আর আমাদের বাড়িটা ভাড়া দিয়ে দিই। তাহলে পুকুরের আর দেখাশোনার জন্য কিছু লাগবে না, আমরাই দেখাশোনা করবো, আমরাই থাকবো। তো পুরো এরিয়াটাই নিয়ে নিয়েছে আমাদের বর্মনবাবু। এখন চাষবাস হবে। খেজুর হয়েছে গাছে, ওই যে খেজুর গাছ, ওই দেখো, ওই যে খেজুর হয়েছে। তো আজকে সারাদিন এই বাইরেই দিনটা কেটে গেল। তো চলো এই দেখো এই দাদা আবার সবজি বাগান বানিয়েছে। আমার সবজি পাঠায়, তবে এই দেখো কি সুন্দর লাউ গাছটা হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। দারুণ বাগান বানিয়েছেন আপনি। লাভ হয়েছে কত বড় বানিয়েছো কেন? হ্যাঁ হয়ে গেছে, কি করবো আর, বেশি বড় বানালে লাভ ভালো লাগে। কে নেবে? এই দেখো টমেটো হয়েছে, কুমড়ো হয়েছে। কুমড়োর এই জালিটাই পড়েছে না? কুমড়ো পড়ে যাচ্ছে। আচ্ছা বেশি দেবেন না, কত দিচ্ছে কেটে। এত সুন্দর গাছ কাটতেও তো মায়া লাগে। দাদা গাছ লাগিয়েছে কি সুন্দর। হয়ে গেছে। হ্যাঁ বাহ, এই দেখুন মূলো, আরে বাপরে, এটা জল নিচে যা ভেঙে আছে। নিচের জন্য নালে ফসল আমি কিরকম, আমি ফসল আমার ঘরে মেশিনে করে ছিঁচে কি করবো। বাহ
খুব নিজে চাষ করে খাওয়ার একটা আনন্দ আলাদা, বাজার থেকে তো কিনাই যায়। আমরা যে আপনি যে শাকগুলো দিয়েছেন আমরা খুব আনন্দ করে খেয়েছি। আমাকে বললে আমি ওগুলো রেখে দিয়েছি। পালং শাক তো প্রচুর খেয়েছি, পালং শাক খেতে একদম অসাধারণ ছিল। পছন্দের আছে, ওর বাবা নিয়ে গেছে, তারপরে বুড়োকে বলে নিয়ে যা। হ্যাঁ ও নিয়ে যায়, আমি চালিয়ে বলে মানুষ তাই তো, আর দিতে হবে না। আর একটা লাউ নিচ্ছি এখন, গিয়ে খাবে রাবো আমার। সজনে ডাঁটা পাঠিয়ে, সজনে ডাঁটা খান আপনি? সজনে ডাঁটা তাহলে কটা পাঠিয়ে দেবো খুনি। ঠিক আছে, রুকো না, পরে দেবো। ওইটা বড় হয়েছে, ওই যে এইখানে একটা। এইখানে এই লঙ্কাও লাগছে দেখুন। হ্যাঁ দেখছি তো, আসলে কি দেখার মতো হয়েছিল, এখন মানে খারাপ হয়ে গেছে বলতে কি ভালো লাগছে। এই দেখো এই যে লঙ্কা হয়েছে, কুমড়োর ফুলও হয়েছে। এই পুরোটা ভালো না, থাক থাক দিতে হবে না, যদি ভালো না হয় দেওয়ার দরকার নেই। কি গো কত কুমড়োর ফুল হয়েছে, বেশ বড় বাগান বানিয়ে ফেলেছে। এই দেখো দাদা মূলো তুলে আবার ধুচ্ছে। এই জল তো পুরো ফ্রেশ, এই পুকুরের জল তো পুরো ভালো। মানে পুকুরটা যখন নিয়েছিল না, পুকুরটা দেখার মতন ছিল না, পুরো পুকুরটা রাজুই রেডি করে নিল। আমি তো পুকুর দেখতে এসে খুব আমার রাগ হয়েছে। আপনি তো গেছিলেন আমাদের অফিসে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনাকে মনে থাকবে না, আপনি তো দাদা হন। হ্যাঁ সেটাই। এই যে দাদাই ঘরে থাকে, একটু দেখাই। এই যে দাদার রান্নাঘর, এই যে রান্না বান্না করে, এই যে ঠাকুর পুজো দেয়, আর এই হচ্ছে দাদার শোয়ার জায়গা। না ভালো, এটাও থাকে না, আমি একটা ভাঁজ রেখে রাখবো কিছু, তাই তো। এখানে একটা দেখলাম, না না ছোটো নিয়েছি, ভালো হচ্ছে। জল এটা এই দেখো দাদা আমার মূলগুলোকে কাটলো, কেটে এই যে সব বাজছে যাতে নিয়ে যেতে সুবিধা হয়। নরম নরম না, ওটা তো সার ফার এখন নেই। একবার দিয়েছিলাম, তাও ডিএপি দিয়েছি, মূল করতে বলে নেই, ইউরিয়া দিয়ে নাইট্রোজেন কত। আপনি বটি টটি সব নিয়ে এসছেন? হ্যাঁ না, বটি আমি বলে দিন যে বটি লাগবে, আর হেঁসে হেঁসে করে আমি তাকে হেঁসে হেঁসে করে হবে না, বলতে যাবে বটি হবে যাই হোক। এবার জেলেটা যখন জাল দেয়, ওরা মাছ ফাছ কাটলে নেয়, আমাকে অনেকে মাছ বাড়াবে না, মাছ ফাঁসে দিয়ে মাছ খান না? না খাই তো, মাছ ফাঁসে আর কি মোড়া ফোড়া মাছ ঘেঁটে গেলে না, ফেলে ফেলে আমার অধীন রেখেছে। যেমন একবার রোগ লেগে গেল যে প্রচুর মাছ মরলো, সেই সময়টা থেকে এমনি মাছ কম খাই, অনেক রকম মাছ খাই না। তো দেখো দাদা কত ভালো, সবাই একটু কমেন্ট করো। আর লাগবে না, ওইটা ওই লাউ গাছগুলো একটু কষ্ট করে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। হলো হ্যাঁ, ওই লাউ শাক ওই যে গাড়িতে। আচ্ছা এইটা মুড়ে দিয়ে দিই। দেখতে দেখতে রাত হয়ে গেল। কি সুন্দর গাছগুলো না, কি বলবো। কি হেসোটা নিয়ে যাবে নাকি? না না বাঁধা নেই, খোলা। সে হোক গিয়ে, আর কি হবে। আমি বুড়োকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাখাটা খুলতে হবে না, খুললে মনে হয় একদম এক ব্যাগ বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছি। সকালটা হলে তো খাবার চিন্তা। হ্যাঁ সকাল হলেই খাবারের চিন্তা। জলটা নিয়ে আসে তো, জলটা খেয়ে দাদা আলাদা করে রেখে দিয়েছে। না রেখে দিই। এই দাদার জন্য সবাই একটু ভালোবাসা দিও, যাতে সে অনেক ভালো থাকেই এখানে থাকে। আর দাদা অনেক ভালো, পুকুর দেখাশোনা করে, উনি মানুষটাও অনেক ভালো। এবার আমরা এই যে দেশের দিকে রওনা দিই।